নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই খটখটে গরমে যখন মানুষের কোনো কিছুতেই কোনো ভালো লাগা বলতে গেলে নেই, মানুষ প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক তখনই কিছু কিছু জিনিস আমাদের একটু ভালো লাগা বা মনটা একদম মানে চনমনে হয়ে ওঠে। সেটার মধ্যে হচ্ছে এখন আজ বাজারে রয়েছে কাঁচা আম। তো সেই গরমের মধ্যে যে কোনো একটা টক জাতীয় খাবার তো ভালোই লাগে, আর যেহেতু গ্রীষ্মের প্রধান অতিথি আম, তো এই আম দিয়ে আমি একটা আজকে এমন একটা, এটা রেসিপি না বলে এটা একটা আইটেম শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু একান্তই আমার মস্তিষ্ক প্রসূত। এইটার সাথে যদি অন্য কারোর এই ধরনের এই আইটেমটির যদি মিল হয়ে থাকে, সেটা কিন্তু একদমই কাকতালীয়। তো আমি এখানে প্রথমে এই আমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়েছি সব আমগুলোকে। যখন গ্রেট করা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। আমার এই আমগুলোর থেকে যে রসটা আছে সেই রসটাকে বের করে নেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। তো এইটাকে আমি যেমন ছাঁকনিতে নিয়ে তারপরে একটা ছান্তার সাহায্যে চেপে চেপে রসটাকে বার করে নিয়েছি, আপনারা এটাকে যে কোনো একটা সুতির কাপড় বা মলমলের কাপড়ের মধ্যে নিয়েও একদম পুটুলির থেকে চেপে বার করে রসটাকে বার করে নিতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু এই ধরনের কোনো কাপড় ছিল না, তাই আমি এইভাবেই এটাকে নিংড়ে নিয়েছি। আপনারা আমার এই যে আজকে যে আইটেমটি আমি বানাচ্ছি, এটাকে আমি রেসিপি বলতে চাইছি না এই কারণে, সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে আর একটা জিনিস হচ্ছে সূর্যের প্রখর আলো, এত সূর্যের রোদ, তো সেইখানে দাঁড়িয়ে এই সূর্যের তাপেই কিন্তু আমি এই যে আইটেমটি বানাচ্ছি সেটা করতে চলেছি। তো এটা আমি যেহেতু উনানে বা কোনো রকম মানে জ্বালানি, গ্যাস হোক, উনান হোক, এর মধ্যে ব্যবহার করছি না, তো সেই জন্য এটাকে আমি রেসিপি না বলে একটি আইটেমই বলছি। আর এটার নামটাও আমি ঠিক দেইনি। আপনারা এটা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আর আপনারাই আমাকে সাজেস্ট করবেন যে এটা ঠিক আমি কি নাম দিলে যথাযথ হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটির সাথে রয়েছেন তারা আমার এই আইটেমটাকে দেখুন, দেখে যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যাতে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো করব সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি নুন, গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে নিয়েছি আমি একটু সর্ষের গুঁড়ো। এই সর্ষেটা হচ্ছে সাদা সর্ষে, হলুদ সর্ষে, আর কালো সর্ষেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আপনারা এটা শিলনোড়াতেও ঘোরাতে পারেন। এবার এই মশলাগুলোকে দিয়ে একদম আলু সেদ্ধ মাখার মতো করে মেখে নিয়েছি। তারপরে দিয়ে নিয়েছি আমি একটু গুড়। এখানে আমি টিনের গুড় বা আখের গুড় যাই বলুন না কেন সেইটা দিয়েছি। এটা দিয়েও একদম চেপে চেপে সুন্দর করে ঠিক আলু সেদ্ধর মতো করেই মাখতে হবে। তবে এটা আমি মুখে দিয়ে দেখেছিলাম বেশ টক। এটা আম মাখা হিসাবে কিন্তু দারুণ লাগবে খেতে। দুপুরবেলায় রোদের মধ্যে এরকম আম মাখা হলে আর কি চাই। তা যেহেতু তখন টকটা বেশি লেগেছিলো, আমি কিন্তু যতটা গুড় আগে দিয়েছি ঠিক ততোধিক পরিমাণে গুড় আবার দিয়ে এটাকে আবার ওরমভাবেই মেখে নিয়েছি। নেওয়ার পর একটা থালায় করে আমি এগুলোকে সুন্দর করে, দেখতেই পাচ্ছেন, ছড়িয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমার প্রথম ধাপের কাজ, সেটা হচ্ছে একদম গনগনে সূর্যের আলোয় আমি এটাকে রোদে দিয়ে রেখেছি। ঠিক 7 ঘন্টা ঘড়ি ধরে কিন্তু আমি রোদ দিয়েছি। আর রোদ দেওয়ার সময় দেখতে হবে যাতে কাকে বা পোকায় না খায়, সেইভাবেই এটাকে ব্যবস্থা করতে হবে। প্রথম দিন ঠিক রোদ থেকে আনার পর এটা হচ্ছে দেখুন কতটা জল একদম টেনে গেছে, যে রসটা ছিল সেই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এইভাবে আমার প্রথম দিনটা হয়ে গেল। দ্বিতীয় দিন যখন আমি রোদ থেকে নিয়ে আসলাম, দ্বিতীয় দিনে রোদটা আর দেখায়নি, ঠিক একইভাবে রোদ দিয়েছি। দেওয়ার পর এবার দেখুন এটার মধ্যে কিন্তু অনেকটা ঠিক নাড়ু যেরকম আমরা পাক দিই সেই ধরনের পাকটা কিন্তু এসে গেছে। এই পাকটাই কিন্তু আমি চাইছি। দেখুন এটার মধ্যে কোনো রকম কিন্তু গ্যাসের ব্যবহার নেই বা কোনো রকম আলাদা জ্বালানির ব্যবহার নেই, শুধুমাত্র সূর্যের তাপেই এটা যেহেতু হচ্ছে, ফলে খুব গনগনে সূর্যের রোদ যেটা। আর 7 ঘন্টা মিনিমাম এটা কিন্তু লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কয়েক ফোঁটা সর্ষের তেল, একটু ভাজা মশলা, যার মধ্যে রয়েছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু মেথি। আরও তার উপরে দিয়ে দিয়েছি ওই যে সর্ষের গুঁড়োটা করেছিলাম, সেই সর্ষের গুঁড়োটা একটু মানে দুটোই কিন্তু একটু চিমটি দিয়ে দিয়েছি।
এটা দেওয়ার দিয়ে সমস্তটা খুব সুন্দর করে দেখুন এখনই কীরকম মানে উঠে উঠে আসছে, একদম ভালো করে কিন্তু মেখে নিয়েছি। মেখে নিয়ে আবার রোদ দিয়ে নিয়ে এসেছি, ঠিক আবার ওরকম 7 ঘন্টা পরে তৃতীয় দিন এটা রোদ থেকে আনার পর এবার দেখুন ঠিক যেমনভাবে নাড়ু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে, কোনো রকম মানে সূর্যের আলোতেই একমাত্র কিন্তু এই রান্নাটা হয়েছে। এটা কিন্তু আমার কোনো রকম গ্যাস জ্বালায়নি। এবার পাকটা দেখুন, কোনোভাবেই এটা মনে হচ্ছে যে এটা কোনো নাড়ু, মানে নারকেলের নাড়ু নয়। এটা দেখে মনে হচ্ছে যে এটা আমের যে নাড়ু সেটা কেউ বলবে। এবার আমি কি করেছি, এই নাড়ুগুলোকে যাতে কোট করা যায় সেই জন্য এই ভাজা যে মশলাটা, সেই ভাজা মশলাটার মধ্যে এটা দিয়ে একটু কোট করেছি। তাহলে কি হবে যে এক্সট্রা মানে কোনোভাবেই আর একটার গায়ে একটা লেগে যাবে না, লেগে যাওয়ার চান্স কম। কেননা যেহেতু ওই যে আমি তেলটা দিয়েছি, তেলটা দুটো কাজ করে, একটা হচ্ছে একটার সাথে একটা গায়ে লাগায়ও না, আর হচ্ছে ভেতরে যে ময়শ্চারাইজারটা নিজস্ব আমের সেইটাকে লক করে দেয়। তো এইবার এই ভাজা মশলার মধ্যে আমি এটাকে সুন্দর করে কোট করে নিয়েছি। তো একটা একটা করে না করে আমি একবারে সমস্ত মশলাগুলোকে ঢেলে নিয়ে সেভাবেই কোট করেছি। এই মশলাটার মধ্যে কী কী লেগেছে আমি আরও একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে মৌরি, জিরে, ধনে, মেথি, শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচ, যেটা আমি ভুলে গেছি। আর আপনারা যদি আরও ডিটেলস ভালোভাবে জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে আগের দিন যে আমি আচারটা করেছিলাম সেই আচারের মধ্যে কিন্তু ওটা ডিটেলিংটা রয়েছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন। এইভাবে সমস্ত আমের নাড়ু বা আমের হজমিগুলি কি বলবেন সেটা আপনারাই সাজেস্ট করুন। আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যে কোনটা নাম দিলে বেশি মানে বেটার হয় আর কি। এইভাবে সমস্ত কোট করার পর যে কোনো একটা কাচের পাত্রে তুলে রাখুন। এবার অনেক সময় হয় না, আমাদের ট্রেন জার্নি বা বাস জার্নি বা গাড়িতে যেতে গেলে গায়ে গুলিয়ে যাচ্ছে, একটা ভমিটিং ভাব আসে, তখন এটা একটু মুখে দিলে ভালো লাগবে। তারপরে হয়তো এই যে গরমের মধ্যে ভালো লাগছে না, একটুখানি মনে হচ্ছে মুখটা কেমন করছে, বা একটু জ্বর জ্বর হয়েছে, একটু কেমন মুখটা ছেড়ে, এগুলো যদি মুখে একটু গালে দেন না খুব ভালো লাগবে কিন্তু এটা খেতে। কাজেই আপনারা এটা কোনো রকম, এটা তো সেরকম কিছু খরচা নেই, আর কাঁচা আম আর হচ্ছে গুড়, আর বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো একটু ঘরে করে নেওয়া, আর বাকিটা একটু ধৈর্য। যদি ভালো লাগে অবশ্যই